আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়া চলছে ভোট গ্রহণ। সকালে ভিড় থাকলেও কেন্দ্রগুলোতে দুপুর গড়াতে কমছে লাইন। দু একটি জায়গায় ককটেল বিস্ফোরণ, ধাক্কাধাক্কি। একটা ভোটের জন্য আসলে এত কিছু, বাংলাদেশে এত আন্দোলন সংগ্রাম এই সুষ্ঠু ভোটের জন্য। আমরা সবাই চাই যে আবার ভোটটা যেন সুষ্ঠু হয়। যেই আসুক দেশের হালটা ঠিকমতো ধরবে ইনশাল্লাহ। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি। পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের কেন্দ্রে তারেক রহমানের ভোট দান। জামায়াত আমির ভোট দিলেন মিরপুরের আসনে। পরিস্থিতি শেষ পর্যন্ত দেখতে চান না। এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। কোথাও ভোট গ্রহণ বন্ধ হয়নি। বেলা 12টা পর্যন্ত 32,000-এর বেশি কেন্দ্রে ভোট পড়েছে প্রায় 33%, জানালো ইসি। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা। 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। দেশজুড়ে নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। নির্বিঘ্নে শেষ হবে গণতন্ত্রে উত্তরণের পথ চলা, প্রত্যাশা সবার। আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপার আমরা আশাবাদী। এই নির্বাচনে কাউকে ভোট প্রভাবিত করে জয়ী হতে দিব না। নির্বাচনের মাধ্যমে সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। 1.5 বছর ধরে জাতি এই দিনের অপেক্ষায়, মন্তব্য সেনাপ্রধানের। দুপুর 12টা পর্যন্ত সারা দেশের 32,789 কেন্দ্রে ভোট প্রদানের হার 33%-এর মতো। কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে নির্বাচন কমিশন। সেখানে তিনি আরও জানান, 299 আসনের 42,651 কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর মিললেও আশঙ্কাজনক পরিস্থিতি নেই। এ সময়ে মেহেরপুরের সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, ভোট দিয়ে ফেরার পথে মারামারি হয়েছে। ঘটনায় 2 জন আহত। কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইসি সচিব। 42,651টা কেন্দ্রে একযোগে সকাল 7:30 থেকে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের আপনার ব্যালট কাস্টিং শুরু হয়েছে। সম্মানিত ভোটাররা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং এটা দুর্ভাগ্যজনক, এরকম হওয়া উচিত না। এটা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের বাইরের বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আমরা তার সাথে কথা বলবো। স্যার, আপনার সাথে কথা হচ্ছিল, আজকে ভোটের দিনও ভোটাররা গণভোট নিয়ে অনেকেই কিন্তু অস্পষ্ট, তারা জানেন না অনেক কিছুই, এবং তাদেরকে সহযোগিতার উদ্যোগও খুব একটা দেখা যায়নি। এই ক্ষেত্রে সঠিক ফলাফলের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জি, অনেক ধন্যবাদ। এবার ইলেকশনটা খুবই একটা ডিফারেন্ট ইলেকশন। এবার সংসদীয় নির্বাচনের পাশাপাশি গণভোটটা হচ্ছে, এবং আমি বেশ কয়েকদিন থেকেই আমি বিভিন্ন টিভি চ্যানেলে আমি বলে আসছি যে এটা সরকারের আরও আগের থেকে এটা উদ্যোগ নেওয়া উচিত ছিল, যাতে আমাদের 100% ভোটাররা অ্যাকচুয়ালি গণভোট মানে কি, এটা কি কি বিষয় কভার করে, কিভাবে দিতে হবে, এই ব্যাপারে প্রচারণাটা আরও বেশি করা উচিত ছিল। বিশেষ করে আমাদের ভোটারদের মধ্যে একটা বড় সংখ্যক অশিক্ষিত, বিশেষ করে গ্রামের যে নারীরা, তারা হয়তো এতটা অবগত না। তো আমি যদিও রিসেন্টলি গত 1-2 সপ্তাহ ধরে আমি টিভিতে কিছু প্রোগ্রাম দেখছি, বাট আমি মনে করি প্রচারণাটা যথাযথ ছিল না, যথেষ্ট ছিল না, এবং এখনও অনেকের মধ্যে এটা নিয়ে অনেক কনফিউশন। তবে গণভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কিছু কিছু বিষয় আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না, ক্ষমতার ভারসাম্যটা এখানে আছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। যে কোনো দল ইচ্ছা করলেই আমাদের সংবিধান পরিবর্তন করতে পারবে না, মিডিয়ার স্বাধীনতা থাকবে, ইন্টারনেট বন্ধ করা যাবে না, যেটা অনেকগুলো খুবই, বাট
এতগুলো ইস্যু একটা হা নার মধ্যে আসলেও একটু কনফিউজিং। এই পয়েন্টগুলোর মধ্যে কিছু আমার হয়তো ব্যক্তিগত মত হা হতে পারে, কিছু না হতে পারে। সো আমি মনে করি গণভোটটা আর একটু স্বচ্ছতা দরকার ছিল, আর একটু স্বচ্ছতা, আর স্পষ্টীকরণ দরকার ছিল, আরও প্রচারণা দরকার ছিল। বাট দেখা যাক কতটুকু জনগণ বুঝেছে। আমরা আসলে রেজাল্টটা আমরা পেলেই আমরা বুঝতে পারবো যে গণভোটটা কতটুকু। বাট ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং আমি দেখলাম সবাই দুইটা ব্যালটই একসাথে ওখানে ভরছে। বাট আমি যেটা শঙ্কা করি যে ভোট তো এখন পর্যন্ত ফাইন, এটা ভালোভাবে চলছে, খুব একটা সমস্যা হয় নাই। ভোট গণনা কিন্তু আনাদার সিরিয়াস টাইম। এই সময়টাতে আমাদের নিরাপত্তা বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ওখানে আস্তে আস্তে রেজাল্ট পাবলিশ হতে থাকবে। আমরা এবার কিন্তু আমি রাজনৈতিক নেতাদের মন্তব্য শুনে আমি খুবই আশাবাদী। তারা সকলেই ফলাফল মেনে নিতে প্রস্তুত, তারা তেমন কোনো সহনশীল। জি, বাট ইতিহাস বলে যে আমরা সোর লুজার, আমরা পরাজয় কেন জানি মেনে নিতে পারি না। যে দল হেরে যায় প্রতিবার, ইভেন 91, 96 এইসব সুন্দর ইলেকশনগুলোতেও কিন্তু পরাজিত দল তারা বলেছে যে সূক্ষ্ম কারচুপি বা কিছু একটা হয়েছে। আমরা পাশ্চাত্য দেশে দেখেছি, আল গোর সে জর্জ বুশ থেকে বেশি ভোট পাওয়া সত্ত্বেও নিয়ম অনুযায়ী সে হেরে গেছে এবং হি কনসিডার্ড। ইভেন ভারতে যখন প্রথমবার বিজেপি হেরে গেল কংগ্রেসের কাছে, বাজপেয়ী এসে বললো যে আমরা জনগণের মন জয় করতে পারি না, এদিকে আমি হেরে গেছি, আমরা সঠিকভাবে কাজ করে আবার ক্ষমতায় আসবো, এটা সে বলেছিল। সো আমাদেরকেও, আমি এখন পর্যন্ত খুবই আশাবাদী। সকল প্রধান দলগুলোর নেতৃস্থানীয় নেতারা বলছে যে আমরা ফলাফল যেটাই হোক না কেন, বাট অ্যাজ সিকিউরিটি ফোর্সেস উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ডুরিং দ্যাট পিরিয়ড। ওইটা একটা সময় যেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা, বিশেষ করে রাতের বেলা এগুলো হবে আস্তে আস্তে। বাট এই জন্যই আমি নির্বাচন কমিশনকে এবং যারা নির্বাচন অর্গানাইজের দায়িত্বে আছে আমি অনুরোধ করবো যে যত দ্রুত এই গণনা শেষ করে ফলাফল প্রকাশ করার জন্য। মাঝখানে একটা কথা উঠেছিল যে গুনতে একটু সময় লাগবে, প্রকাশ করতে একটু সময় লাগবে। যত বেশি সময় লাগবে জনগণের মনে তত সন্দেহ সৃষ্টি হবে। তো এটা যত দ্রুত, যত এফিশিয়েন্টলি, যত ট্রান্সপারেন্টলি সকল এজেন্টদের উপস্থিতিতে এই গণনা দ্রুত শেষ করে এই ফলাফল প্রকাশ করাটা বাঞ্ছনীয়। স্যার, নির্বাচন কমিশন থেকে কিন্তু এটা জানানো হয়েছিল, যতটুকু প্রয়োজন ততটুকুই সময় নেবেন তারা, এতটুকু দেরি করবেন না। আরেকটা জিনিস হচ্ছে বিপুল পরিমাণ অবজারভার ডিপ্লয়েড হয়েছে, বিদেশিরা এসেছে, প্রায় 81টা প্রতিষ্ঠানে প্রায় 8000 অবজারভার মাঠে আছে। এছাড়াও 55,000 অবজারভার ইলেকশন কমিশন অ্যাপ্রুভ করেছে। সুতরাং এবার কিন্তু কোনো অপরাধ লুকিয়ে রাখা সম্ভব না, এবং এই সোশ্যাল মিডিয়ার কারণে সকল কিছুই প্রকাশ পাবে, এবং এই বিদেশি অবজারভারদের মতামতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কিন্তু বেশ সন্তোষজনক মন্তব্য করেছে এবং এখন পর্যন্ত আমি তাদের মধ্যে নেগেটিভ কিছু শুনিনি। সুতরাং এবার আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, সুন্দর ইলেকশন হবে এবং কোনো জায়গায় কোনো অপরাধ হলে এটা গোপন থাকবে না, এটা প্রকাশিত হবে। এটা অপরাধীরাও জানে। সিসি ক্যামেরা, প্রায় সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, বডি ক্যাম, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল রকমের নিরাপত্তা। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ইলেকশনের সময় দেওয়ার জন্য।